গল্পের নাম তিলোত্তমা ও রক্তিম ঘোড়া। একদা উত্তরের এক হিমশীতল পাহাড়ি গ্রামে থাকত এক বালিকা, নাম তার তিলোত্তমা। সে তার দাদু দিদার সাথে একটি কাঠের কুটিরে থাকত। তিলোত্তমা ছিল খুব দয়ালু ও কৌতূহলী মেয়ে। সে প্রায়ই পাহাড়ি জঙ্গলে একা একা ঘুরতে যেত। একদিন সকালের কুয়াশা ভেদ করে তিলোত্তমা জঙ্গলে হেঁটে চলছিল। হঠাৎ সে একটি গাছতলায় একটি অদ্ভুত রক্তলাল ঘোড়াকে পড়ে থাকতে দেখল। ঘোড়াটির এক পা রক্তাক্ত, চোখে ব্যথার ছায়া। তিলোত্তমা এগিয়ে গিয়ে বলল, তুমি কি আঘাত পেয়েছ? ভয় পেও না, আমি তোমার বন্ধু। সে তার ওড়না ছিঁড়ে ঘোড়ার পায়ে পট্টি বেঁধে দিল। তারপর অনেক কষ্টে তাকে তার বাড়িতে নিয়ে এলো। দিদা ঘোড়াটিকে তিলোত্তমার মতোই স্নেহ দিয়ে সেবা করলেন। 3 দিন পর ঘোড়াটি কথা বলল। সে বলল, আমার নাম রক্তিম, আমি জাদুকরি রাজ্যের রক্ষী ঘোড়া। এক নিষ্ঠুর রাজ জাদুকর আমাকে ফাঁদে ফেলে বন্দি করে রেখেছিল। কোনোভাবে আমি পালাতে পেরেছি। তিলোত্তমা বিস্ময়ে জিজ্ঞেস করল, তোমার এত শক্তি, তুমি পালাতে পারলে, বাকিরা? রক্তিম চোখে জল এনে বলল, অন্য প্রাণীরা এখনো তার জাদু প্রাসাদে বন্দী। তুমি চাইলে আমি তোমার সাহসিকতার মমতার প্রতিদানে তোমাকে আমার পিঠে চড়িয়ে সেই প্রাসাদে নিয়ে যেতে পারি। তিলোত্তমা দৃঢ় গলায় বলল, চলো রক্তিম, আর কাউকে বন্দী থাকতে দেব না। তারা রওনা দিল পাহাড় পেরিয়ে অন্ধকার জাদু উপত্যকার দিকে। দূর থেকে তারা দেখতে পেল বিশাল এক প্রাসাদ, যার চারপাশে আগুনের খন্দক। রক্তিম বলল, এইবার আমার পালা, আমি আগুনের ওপর দিয়ে ওড়াব। তুমি প্রস্তুত? তিলোত্তমা ঘোড়ার পিঠে উঠে বলল, আমি প্রস্তুত। তারা উড়ে প্রাসাদের ভিতরে ঢুকল। সেখানে তারা দেখল নানা রকম প্রাণী, কথা বলা সিংহ, ডানাওয়ালা বিড়াল, রূপ বদলকারী খরগোশ, সবাই খাঁচায় বন্দী। ঠিক সেই মুহূর্তে রাজ জাদুকর এসে হাজির হল। তার গায়ে ছিল আগুন রঙের লম্বা চাদর, চোখে আগুনের মতো দৃষ্টি। সে গর্জি উঠল, কে সাহস করে আমার প্রাসাদে ঢোকে? তিলোত্তমা পেছনে না তাকিয়ে বলল, সত্য আর মমতা তোমার চেয়েও শক্তিশালী। জাদুকর জাদু চালাতে গিয়েই দেখল তার জাদুদণ্ড কোথায় নেই। রক্তিম সেটি চুপি চুপি তুলে নিয়েছিল। সে দণ্ড ভেঙে ফেলল। মুহূর্তেই সব জাদু নষ্ট হয়ে গেল। সব প্রাণী মুক্ত হল। তারা আনন্দে তিলোত্তমাকে ঘিরে নাচতে লাগল। রক্তিম বলল, তুমি না এলে কেউ কখনো মুক্ত হতো না। তিলোত্তমা হাসল। মমতা যদি কারোর হৃদয়ে থাকে, তবে সে অসম্ভব জিনিসকেও সম্ভব করে তুলতে পারে। সেই দিন থেকে রক্তিম ও তিলোত্তমা হয়ে উঠল পরম বন্ধু। মাঝে মাঝে তারা এখনো পাহাড়ের ওপারে উড়ে যায় কোনো সাহায্যের খোঁজে।